ঢাকা জেলার দোয়ার উপজেলার কুসুমাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে কুসুমাটি ইউনিয়নের সুন্দরীপাড়া এবং ফকিরবাড়ি গ্রামে এ সংঘর্ষ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ার উপজেলার বিএনপি সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন মোল্লা সুন্দরীপাড়া ফকিরবাড়ির পাশ দিয়ে নিজ বাড়িতে ফেরার পথে তার গতিরোধ করে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কুসুমাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া ও তার অনুসারীরা। এ সময় পথ রোধের কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডতা শুরু হয়। রাশেদ মিয়া ও তার সহযোগীরা আমজাদ হোসেনকে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি ও অপমানক আচরণ করলে তিনি বিষয়টি কুসুমাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজান মোল্লাকে অবহিত করেন। পরে মিজান মোল্লার অনুসারে ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে দুপক্ষের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় এবং এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রাশেদ মিয়ার পক্ষের আশিকুর রহমান, মিন্টু মিয়া, ছোট নাজমুল আহত হন। অপরদিকে মিজান মোল্লার পক্ষের অভি ভূঁইয়া, রবি মোল্লা, টিপু মোল্লা ও সাইফুল ইসলাম আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে স্বজনরা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। এর মধ্যে আশিকুর রহমান ও অভি ভূঁইয়ার অবস্থা গুরুতর হওয়ায় আশিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ নুরুন নবী ইসলাম বলেন, আমরা ঘটনার বিষয়ে অবগত হয়েছি। উভয় পক্ষে বর্তমান চিকিৎসাধীন। চিকিৎসা শেষে যে পক্ষ থানায় অভিযোগ দিবে আইনানুগ অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে।